হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকেছিল বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে শুরু, এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কায় সিরিজের প্রথম ম্যাচ মিলিয়ে তারা হেরেছিল টানা 6 ম্যাচ। সমালোচনায় বিদ্ধ হয় টাইগাররা, শঙ্কা জাগে দর্শকদের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়া নিয়েও। তবে সেখান থেকে শ্রীলঙ্কায় লঙ্কানদের বিপক্ষে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে দেশের ক্রিকেটে। কিন্তু খাদের কিনারা থেকে কিভাবে ঘুরে দাঁড়ালো টাইগাররা, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। দলের টানা হারের ধাক্কাটা এসে পড়ে লিটন দাসের উপর। আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-20 সংস্করণে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই হারের বৃত্তে ঘুরপাক খায় তার দল। অবশেষে বাংলাদেশ হারের বৃত্ত থেকে বের হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20-তে। ওই ম্যাচে 83 রানের জয় বাংলাদেশকে জয়ের পথ দেখায়। এরপর কলম্বোয় শেষ ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামে বাংলাদেশ। গত মে মাসে লাহোরে তাদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার স্মৃতিও সঙ্গে ছিল। তবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা। প্রথম 2 ম্যাচেই সিরিজ নিশ্চিত করে লিটনের দল। শেষ ম্যাচ হারলেও ট্রফিটা উঠেছে লিটনের হাতেই। টানা 6 হারের পর কিভাবে 2 সিরিজ জয়? প্রশ্নের জবাবে মিরপুরের সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ফিরে আসার মতো একটা জিনিসই ছিল, তবে এক্সিকিউশনটা ভালো হয়নি। আমাদের একটা পরিকল্পনা ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কোথায় বল করব। প্রথম ম্যাচে কাজে না লাগলেও দ্বিতীয় ম্যাচ থেকে কাজে এসেছে। ওই পরিকল্পনা অনুসরণ করেই আমরা ঘুরে দাঁড়িয়েছি। এত গেল শ্রীলঙ্কার কথা, কিন্তু পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কেন ওরকম হার? ওই ব্যাখ্যাও আছে লিটনের কাছে। আমরা যখন আমিরাত এবং পাকিস্তানে খেলি কিছুটা ক্রাইসিস মোমেন্টের ভেতর ছিলাম। অধিনায়ক হিসেবে আমার দলের যারা সেরা খেলোয়াড় তাদের পাইনি। তাসকিনকে পাইনি, মোস্তাফিজ চলে গিয়েছিল আইপিএলে। আমরা সবাই জানি মোস্তাফিজ কতটা সামর্থ্য রাখে একটা দলের জন্য, কতটা বিধ্বংসী হতে পারে প্রতিপক্ষের জন্য। পাকিস্তানেও একই, অনেকজন খেলোয়াড় আমরা খেলাতে পারিনি। কিন্তু চোট বা অন্য কোনো কারণে সব ক্রিকেটার একসাথে নাও থাকতে পারে। তাহলেই কি এমন হার হবে? এ নিয়ে লিটন বলেছেন, যে খেলোয়াড়গুলো আমাদের হাতে ছিল তারা ভালো ক্রিকেট খেলেনি। এরপর আমরা যে 2টা সিরিজ খেললাম, শ্রীলঙ্কা ও পাকিস্তান, আমার কাছে মনে হয় পুরো সেটআপ নিয়ে যেতে পেরেছি। আমরা দেখিয়েছি ভালো ক্রিকেট খেলতে পারি। আমাদের চেষ্টা করতে হবে এটা যেন ধারাবাহিকভাবে করতে পারি। অনেক দিনের হারের গ্লানি, সমালোচনা কিংবা দর্শকদের মুখ ফিরিয়ে নেয়া, এসব অনেকটাই শিথিল হয়েছে টানা 2 সিরিজ জয়ে। সামনে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ। পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখলে ক্রিকেটের সুদিন আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবে লিটন তামিমরা।